তাহলে মোহাম্মদ ইউনূসের কি স্ট্যান্ড? এইরকম ভাবেই বাংলাদেশ চলতে থাকবে নাকি নির্বাচনের পথে হাঁটবে? বিএনপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে এখনো পর্যন্ত? আপনার কাছে কি খবর আছে? দেখুন, 17 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। তাদের দলের অনেক চাহিদা, ক্ষমতা তো সমস্ত রাজনৈতিক দলই চায়, তারাও ক্ষমতায় আসতে চায়। তারা ভাবছে যে ইউনূস সরকার যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, বিরোধী দল নেই, তাদের অপোজিশন নেই। কারণ বাংলাদেশে তো দুটো ধারা রাজনীতিতে আপনি জেনে থাকবেন, একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, একটা একটি বিপক্ষে বিপক্ষের শক্তি, আমি এভাবেই বলি। তো মুক্তিযুদ্ধের সপক্ষে যাদের মানে কঠোর অবস্থান, সেই শ্রেণীটি আজ বাংলাদেশের রাজনীতিতে নেই, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তো যারা আছে তারা তাদের বিপক্ষের শক্তি। সেই শক্তিটি কিভাবে আঁতাত করে, ডক্টর ইউনূস সেই শক্তিরই একজন, তো সেই শক্তিটি কিভাবে আঁতাত করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে, বিএনপি সেটাই ভাবছে। ভাবছে ডক্টর ইউনূস তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, আওয়ামী লীগকে অংশ নিতে দেবে না। যখনই আওয়ামী লীগ বেরোতে চায়, কথা বলতে চায়, তখনই তো বাধা আসছে। তার মানে শেখ আওয়ামী হাসিনা তো লীগকে এই ভয়। মুহূর্তে দেশে নেই, তিনি দেশ থেকে চলে এসেছেন, অন্য আশ্রয়ে তিনি রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছেন, ছাত্র নেতা একজন, তার কি অবস্থা সেটা তো আমরা দেখলামই। কিন্তু যারা আওয়ামী লীগ করতেন তারা এখন কোথায়, কি অবস্থা তাদের এখন? তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট কি দেখুন, কিছুই নেই? শুধু আওয়ামী লীগ যারা করতেন তারাই নয়, বাংলাদেশের যারা প্রগতিশীল মানুষ, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, যারা সাম্যের কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, এমন মানুষের জন্য একটা নরক স্থান পরিণত হয়েছে, যেখানে কাউকেই কথা বলতে দেওয়া হচ্ছে না। যদি কেউ বলছে, তাকে যদি হাতের নাগালে পাচ্ছে তাহলে তারা তুলে নিচ্ছে, ধরে নিচ্ছে, বা তার বিরুদ্ধে 10টা মামলা দিয়ে দিচ্ছে। দেখুন, এরকম অনেক সাংবাদিককেই ধরা হয়েছে, যারা বাংলাদেশের বড় পর্যায়ের সাংবাদিক। তারা অনেকে জেলেও আছেন, আর ম্যাক্সিমাম তো পালিয়েই আছেন। প্রায় 170 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, সরকারি পরিচয়পত্র। প্রায় 140 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন তো আরো নিরুপায়, এদের চেয়েও নিরুপায়। তো তাদের বের হয়ে আসাটার সুযোগ এখনো হয়নি। তবে জনগণ যেভাবে খেপছে, যেভাবে ফিরছে মাঠে, যেভাবে প্রতিবাদের ঝান্ডা তুলছে, তাতে আওয়ামী লীগের ফিরে আসতে খুব বেশি সময় লাগবে না। আর আওয়ামী লীগ ফিরে আসলে এই সরকার থাকতে পারবে না। ঠিক। এটার কোন কোন জন্যই জায়গা থেকে এই এটার ঘটনার জন্যই খবর তারা আপনারা বিএনপিকে। পাচ্ছেন এখনো পর্যন্ত? কোন কোন জায়গা থেকে এই ঘটনার, এই দমন নিপীড়নমূলক যে ঘটনাগুলো ঘটছে, কোন কোন জায়গা থেকে পাচ্ছেন? এখন বাংলাদেশের সর্বত্রই এরকম হচ্ছে, সর্বত্রই। কোথায় হচ্ছে না বলছি না, যে যেটা ভাইরাল হচ্ছে, সাহস করে কেউ ছবি তুলতে পারছে, সেটা হয়তো ভারতের মিডিয়া পর্যন্ত আসছে, বাংলাদেশের মিডিয়া তো এগুলো দেখাচ্ছে না। বাংলাদেশের কোনো মিডিয়া এই ব্যাপারে মুখ খুলছে না। যেগুলো হয়তো ভারত পর্যন্ত আসছে, ভারতের মিডিয়া সেগুলো দেখাচ্ছে, সেগুলো আমরাও জানতে পারছি আপনাদের আহ মাধ্যমে। কিন্তু বাংলাদেশ থেকে তো জানা যাচ্ছে না। দেখো, আমি যে অঞ্চলটাতে আছি, সেই অঞ্চলের খবর আমি হয়তো জানতে পারি, কিন্তু আমার উল্টা দিকে যে অঞ্চলটা, সেই অঞ্চলের খবর ঠিক। তো আমি জানতে পারবো না, জানা সম্ভব না। তো বাংলাদেশে এমন কোথাও হচ্ছে না, যেটা আমরা ব্যক্তিগত লিঙ্ক আপ দিয়ে যেটা জানার চেষ্টা করছি। বাংলাদেশের প্রত্যেকটা এলাকাতেই এ ধরনের ঘটনা সুনামগঞ্জের কিছু ছবি প্রতিনিয়ত ভাইরাল ঘটছে। হয়েছিল। হ্যাঁ, সুনামগঞ্জে একটি সংখ্যালঘু পল্লী টোটালি পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে অভিযোগ তোলা হয়েছে, এটা একটি চমৎকার কথা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, যে ইসলামের নবীকে নিয়ে, আমাদের যিনি প্রধান নবী, সর্বশেষ নবী, হজরত মোহাম্মদ সাল্লাম, ওনাকে নিয়ে আপনার বিরূপ করেছেন উপদেষ্টা। সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। উনি বলেছেন যে উনি একজন ব্যবসায়ী মহিলাকে বিয়ে করেছিলেন, সেই মহিলা অনেক সুন্দরী ছিল, তার অধীনে উনি চাকরি করতেন। ইসলামে কিন্তু মানে নির্দিষ্ট করে বলা আছে যে ইসলামের নবীকে নিয়ে যে কেউ যদি আহ বিরূপ করে, কেউ যদি ঠাট্টা করে, মশকরা করে, তাকে কতল করার নির্দেশ আছে। তো সেখানে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে কেউ কোনো কথা বলেনি। অথচ সুনামগঞ্জের একটা ছেলে ফেসবুকে লিখেছে, এটা অভিযোগ, সেটা তার আইডি কিনা এটা কিন্তু আইডেন্টিফাই করা হয়নি। এই কথাটা দেখেই বা এই কথাটা ছড়িয়েই একটি হিন্দু গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে মানে নারায় তকবীর ভয়ানক, বলে ভয়ানক। একটা হিন্দু হিন্দু গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন এরকম অনেক জায়গায় হচ্ছে, যেগুলো ছবি পাচ্ছি, আমরা জানছি। সত্যি একদম ভয়ানক। কিন্তু যে ছবিটা ভাইরাল হয়েছে, প্রোডাকশন টিমকে আরেকবার বলবো সেই ছবিটা দেখাতে। কোমরে দড়ি আর কাঁধে তার মায়ের লাশ। মানে ভাবা যায় যে
কোন জায়গায় উত্তর কোরিয়াকেও হার মানাবে বাংলাদেশের এই ছবি দেখুন। মানে এই ছবি দেখলে চোখে জল এসে যায়। একে তো মাতৃহারা, আর তারপর নির্মমতা। মানে কি পরিস্থিতি দেখুন, তার দুটো ছোট ছোট বাচ্চা, তারা জানতেন না এতদিন, তারা জানতো না যে তাদের বাবা আদৌ বেঁচে আছে কিনা, অপরাধ কিনা সে ছাত্রলীগ করতো। সেই সংগঠনটাকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে হঠাৎ করে, এবং তারপর তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে। দেখুন মানে কি ধরনের ছবি, এবং কি হাঁটতেও পারছেন না ওই ব্যক্তি। বোঝাই যাচ্ছে যে তার উপর অত্যাচার হয়েছে, সেই নিদর্শন রয়েছে। কত পুলিশ দেখুন, মানে কেউ পালাতে পারে এইরকম একটা অবস্থাতে, কেউ ভাবতে পারে? মানে জঘন্যতম একটা ঘটনা। জেনেভা শান্তি চুক্তিতে কিন্তু বারবার বলা হয়েছিল যে প্রত্যেকটা ক্ষেত্রে যেন মানবতাকে লঙ্ঘন করা না হয়, মানবতা সবার উপরে। কিন্তু তারপরেও দেখুন এই সভ্য পৃথিবীতে অসভ্যের মতো কোমরে দড়ি বেঁধে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়ঙ্কর এই দৃশ্য কার্যত দেখতে পাওয়া যায় না। কবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, কবে মানুষের প্রাণ বাঁচবে, সেই অপেক্ষায় এখন গোটা বিশ্ব। এই মুহূর্তে তাহলে মোহাম্মদ ইউনূসের কি স্ট্যান্ড? এইরকম ভাবেই বাংলাদেশ চলতে দেখুন, থাকবে নাকি নির্বাচনের পথে হাঁটবে? বিএনপির তরফ থেকেই বা কি বলা হচ্ছে এখনো পর্যন্ত? আপনার কাছে কি খবর আছে? দেখুন 17 বছর বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল। তাদের দলের অনেক চাহিদা, ক্ষমতা তো সমস্ত রাজনৈতিক দলই চায়, তারাও ক্ষমতায় আসতে চায়। তারা ভাবছে যে ইউনূস সরকার যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, বিরোধী দল নেই, তাদের অপোজিশন নেই। কারণ বাংলাদেশে তো দুটো ধারা রাজনীতিতে, আপনি জেনে থাকবেন, একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, একটা একটি বিপক্ষের বিপক্ষের শক্তি, আমি এভাবেই বলি। তো মুক্তিযুদ্ধের সপক্ষে যাদের মানে কঠোর অবস্থান, সেই শ্রেণীটি আজ বাংলাদেশের রাজনীতিতে নেই, তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। তো যারা আছে তারা তাদের বিপক্ষের শক্তি। সেই শক্তিটি কিভাবে আঁতাত করে, ডক্টর ইউনূস সেই শক্তিরই একজন, তো সেই শক্তিটি কিভাবে আঁতাত করে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে, বিএনপি সেটাই ভাবছে। ভাবছে ডক্টর ইউনূস তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবে, আওয়ামী লীগকে অংশ নিতে দেবে না। যখনই আওয়ামী লীগ বেরোতে চায়, কথা বলতে চায়, তখনই তো বাধা আসছে। তার মানে শেখ আওয়ামী হাসিনা তো লীগকে এই ভয়। মুহূর্তে দেশে নেই, তিনি দেশ থেকে চলে এসেছেন, অন্য আশ্রয়ে তিনি রয়েছেন। কিন্তু আওয়ামী লীগের যে সমস্ত নেতারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছেন, ছাত্র নেতা একজন, তার কি অবস্থা সেটা তো আমরা দেখলামই। কিন্তু যারা আওয়ামী লীগ করতেন তারা এখন কোথায়, কি অবস্থা তাদের এখন? তাদের কোনো স্ট্যান্ড পয়েন্ট তো দেখুন, কিছুই নেই। শুধু আওয়ামী লীগ যারা করতেন তারাই নয়, বাংলাদেশের যারা প্রগতিশীল মানুষ, যারা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন, যারা সাম্যের কথা বলেন, সম্প্রীতির কথা বলেন, এমন মানুষের জন্য একটা নরক স্থান পরিণত হয়েছে, যেখানে কাউকেই কথা বলতে দেওয়া হচ্ছে না। যদি কেউ বলছে, তাকে যদি হাতের নাগালে পাচ্ছে তাহলে তারা তুলে নিচ্ছে, ধরে নিচ্ছে।